মাঠে যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, জমিন তামা তামা হয়ে যাবে, জমিন তামা তামা হয়ে যাবে, জাহান্নাম আওয়াজ দিতে লাগবে, জাহান্নাম গর্জন দিতে লাগবে। কিয়ামতের মাঠে ওই জাহান্নাম যখন আওয়াজ দেওয়া শুরু করে দেবে, জাহান্নাম যখন গর্জন করা শুরু করে দেবে, জাহান্নাম যখন তার দেওয়া আওয়াজগুলো দিতে শুরু করবে, গোটা আরশে আজিম খানা থরথর করে কাঁপবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে 80 কাতার মানুষগুলো হাবিবুল্লাহর বুকে আশ্রয় নিয়ে নেবে। 80 কাতার মানুষ এক ঝটকায় হাবিবুল্লাহর বুক মোবারকে চলে আসবে। আরো জোরে বলে, আর তুমি বলো না হাবিবুল্লাহ আমাদের জন্য কিছু করে, রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু করেন। কোথায় পালাচ্ছ? তোমার কি ঈমানের দাম আছে? আল্লাহ তো সমস্ত এত নবী পাঠিয়ে, তারপরেও কেন বললো সাহাবা হুজুরদের মতো ঈমানটা আনা? অত সহজ নয়, অত সহজ নয় সাহাবা হুজুর হওয়া, অত সহজ নয়। বা যেটা ভাবতেন সেটা নয়, যেটা ভাবতেন সেটা নয়। সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্যাদা আলাদা করেছে, সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্তবা আলাদা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর সব ওলিগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব আবদালগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব সাহেবগুলোকে এক জায়গায় করে দাও, আর একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো, একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো। সাহাবা হুজুরের পায়ের ধুলো নয়, সাহাবা হুজুরের জুতোর ধুলো নয়, সাহাবা হুজুরটা ওই যে পাথরের মধ্যে ঘেটে ঘেটে, ওই যে পাথরের মধ্যে হেঁটে হেঁটে যুদ্ধে গিয়েছিল, ওই যে পাহাড়ের মধ্যে চেপে চেপে যুদ্ধে গিয়েছিল, ওই পাহাড়গুলো যে জমিনের মধ্যে আছে, ওই জমিনের ধুলো যোগ্য গোটা পৃথিবীতে যত ওলিয়া রয়েছে কেউ হতে পারবে না। যত পাহাড়গুলো রয়েছে, যত পর্বত রয়েছে, যত পাথর রয়েছে, ওই পাথরের তলায় যে ধুলোটা রয়েছে, ওই ধুলোর যোগ্য হতে পারবে। কোন কিতাবওয়ালা লিখছে ওই সাহাবা হুজুররা যে ঘোড়া করে গিয়েছিল, যেই উটে করে গিয়েছিল, ওই উটের পায়ের ধুলো নয়, ওই উটগুলো যখন বদরে গিয়েছিল, জঙ্গে মুতাহাতে গিয়েছিল, উহুদে গিয়েছিল, তারা যখন তাদের পায়ের খুরের আঘাতে যে ধুলোগুলো উড়িয়ে দিয়েছে, সেই ধুলোর একটা কোনা পরিমাণ গোটা পৃথিবীর আল্লাহর ওলিরা হতে পারে। কোথায় পালাচ্ছেন? যে নবীকে মহব্বত, রাসূলুল্লাহকে মহব্বত, উদ্দেশ্য একটাই, নবী ছাড়া হবে, উদ্দেশ্য একটাই, নবী হারা হবেন না, নবী শ্রেষ্ঠ সবচেয়ে। নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে অনেক দল আছে, তারা নামাজ না পড়েও জান্নাত যাবে। আপনি রোজা রেখে জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে, এই পশ্চিম বাংলার জমিনে অনেক দল রয়েছে, রোজা না রেখেও জান্নাত যাবে। আপনি সিজদা করে 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 কপালটা কালো করে ফেলেছে, তারা জীবনে নামাজ পড়েনি, উপরন্ত আপনার আগে জান্নাত চলে যাবে। অত সহজ নয়। নামাজ পড়ি যদি জান্নাত হয়ে যেত, তাহলে শয়তান আগে জান্নাত পেয়ে যেত। হ্যাঁ, নামাজ পড়েছে মুজাদ্দিদ জামান, নামাজ পড়েছে খাজা মাইনুদ্দিন, নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে সমস্ত ইমামদের ইমাম, চার ইমামের এক ইমাম নুমান বিন সাবিত। একটা কাতারে, এক রাকাতে, দুই রাকাতে আল্লাহর কোরআনটাকে খতম করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হচ্ছে নামাজ। নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে খাজা মাইনুদ্দিন চিশতি, নামাজ পড়েছে সাহাবা হুজুররা। নামাজের মধ্যে আছে বুকের এই ফুট থেকে ওই ফুট তীর বেরিয়ে গেছে, নামাজ তারা পড়েছে। হযরত আলী বলতে নামাজ আমি পড়েছি, আমি নামাজের মধ্যে আছি, সালামটা ফিরে দেখি আমার পায়ের মধ্যে রক্ত। অন্য সাহাবা হুজুররা এসে বলছে, এ আলী তোমার পায়ের মধ্যে থেকে তীর উপর হয়ে গেছে। ওই হচ্ছে নামাজ। নামাজ পড়তে গেলে আগে হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ উঠবে, হাবিবুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ আসবে, তার সঙ্গে মীমাংসা নয়, তার সঙ্গে কথাবার্তা নয়, তার সঙ্গে আলাপ নয়, তার সঙ্গে আমাদের মীমাংসা করিয়া নয়। আমার আল্লাহ বলে, মান সাদ্দা নবিয়ান ফানতুলু, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, তার সঙ্গে আর কোনো আপোষ নয়। যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দানটাকে কেটে আলাদা করে দাও। জোরে বলেন।
অত সহজ নয়। নবী পাগল হয়ে যাও, রাসূল পাগল হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে হাবিবুল্লাহর ওসিলায় দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে আর একটু মুহাব্বতের সাথে বলেন মুসলমানের ছেলে খেয়াল করেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা নবী ছেড়ে দিয়েছি, রাসূল ছেড়ে দিয়েছি, পয়গম্বর দেখানে ছেড়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ তো বলে দিয়ে গেছে, এ বান্দা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম, আমি হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম। আর আমার রেখে যাওয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের কাছে চলে যাও, আলেম উলামাদের কাছে চলে যাও। আমার কথাগুলো তাদের কাছে শুনে 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 আমল করে নেবে। আমি রাসূলুল্লাহ ঘুমের মধ্যে তোমার খাবে আমার আল্লাহ হাজির করে দেবে। এ বান্দা, আমার ওয়ারিসদের কাছে চলে যা, আমার রুহানি ওয়ারিস গুলোর কাছে চলে যা। আমি রাসূলুল্লাহ আমাকে কেমন করে পাবি, আমি হাবিবুল্লাহ আমাকে কেমন ভাবে পাবি, তাদের কাছ থেকে শুনে নে। তারা বলে দেবে, ঠিক মতো আমল করবি, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে তোমার ঘরে হাজির করিয়ে দেবে। জোরে সোরে বলে বিষয়টা কেমন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এক রাকাত নামাজ আপনার ঘরে পড়বেন, এক রাকাত সওয়াব পাবেন। এক রাকাত নামাজ আপনার এই মসজিদে পড়বেন, 27 গুণ সওয়াব পাবেন। ওই নামাজটা বাইতুল্লাহ মসজিদ আকসায় পড়বেন, 25,000 রাকাত সওয়াব পাবেন। ওই নামাজটা মদিনার মসজিদ নববীতে পড়বেন, 50,000 ওয়াক্ত সওয়াব পাবেন। ওই নামাজটা আল্লাহর কাবায় পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ কবুলিয়াতের সওয়াব আল্লাহর নামে আমলে দিয়ে দেবে। জোরে বলে রাসূলুল্লাহর মাজারটা যে দেখে নিল, হাবিবুল্লাহর মাজারটা যে দেখে নিল, রাসূলুল্লাহ বলতে সে জানো দুনিয়ার জমিনে তার জান্নাতটা একবার দেখে নিল। একবার কি মনটা চাই না যে রাসূলুল্লাহকে একবার দেখে, মনটা একবার কি চাই না যে নিজের জান্নাত, ওইটা হচ্ছে আমার জান্নাত, আমি দেখে নিল, কবরে ঠিক মতো শুতে পারে। আমি চাইছি না আপনি যে হজ করতে যান, আমি বলতে চাইছি না যে আপনি উমরা করে আসেন, না, দিলটা মনটা এমন ভাবে তৈরি করেন আল্লাহ খ্বাবের মাধ্যমে মদিনা ওয়ালার মেম্বারটাকে, মদিনা ওয়ালা গম্বুজটাকে আপনার খ্বাবে হাজির করিয়ে দেবে। জোরে বলে কত লোক তো মদিনা জমিনে, কত লোক তো কাবা জমিনে চলে, কত লোক তো বাইতুল মাকদিসে চলে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ ওই রাতটাকে এতটাই বড় করে দিয়েছিলাম যে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আমি আল্লাহ আমার আরশে আজিমে গিয়ে ঠেকে গিয়েছি। আরো জোরে বলেন অত সহজ নয়, যেটা ভাবছেন সেটা নয়। নবীরা এসেছিল, মুসা নবী বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আমি মুসা আপনার সাথে আমার এত খাতির, আপনার সাথে আমার এত কথাবার্তা, একবার কি আমি দেখবো নি? আল্লাহ আওয়াজ দিয়েছিল লাম তারানি মুসা, আমি আল্লাহ আমাকে দেখা যাবে না। সেই আল্লাহ তোমার হাবিবুল্লাহকে ডাক দিয়েছে, রাসূলুল্লাহকে সাজানো হচ্ছে, আল্লাহর কাছে নিয়ে যাবে। হাবিবুল্লাহর মনটা খারাপ যে আল্লাহ আপনি আমার সাথে আপনার সাথে দিদার করাচ্ছেন, আমার উম্মতগুলো যদি ব্যবস্থা করে দিতেন। আল্লাহ খানিকক্ষণ পরে জিবরাইলকে পাঠাচ্ছে, এ জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো শান্ত হয়ে যেতে, তারা যখন নামাজে সিজদায় চলে যাবে আমি আল্লাহ আমার সাথে মেরাজ হয়ে যাবে। জোরে সোরে বলে মেরাজটা যাতা নয়। ওই সূর্য কোন আসমানে আছে, সূর্য কোন আসমানে আছে, ওই চাঁদটা কত নম্বর আসমানে আছে, আদম নবী কত নম্বর আসমানে আছে, ইব্রাহিম নবী কত নম্বর আসমানে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক হুজুরের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের রুতবাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আজানে হুজুরের নাম, ইকামতে হুজুরের নাম, খুতবের খুতবায় হুজুরের নাম, জান্নাতের গেটে গেটে হুজুরের নাম, জান্নাতের পাতায় পাতায় হুজুরের নাম, আর সাজিবে হুজুরের নাম। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে ওরা ফানা লাকা যিকরা। হে নবীর উম্মত উম্মতিরা,
উম্মতিরা আল্লাহ বলে বান্দা শোনো 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 তোরা তো আল্লাহ আল্লাহ করিস আমি আল্লাহ নিজে মুস্তাফা মুস্তাফা করি তোরা তো আল্লাহ আল্লাহ করিস ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ নিজে নবী 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 করি জোরে বলে